রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় বিএনপি তাদের যে হেলথ ক্যাম্প সেই সেবা কিন্তু চালু করেছে এবং তারা কিন্তু আসলে বলতে গেলে গতকাল থেকে এই সেবাটি চালু করেছেন এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আসলে বস্তিবাসী যারা রয়েছেন, যারা বিভিন্ন প্রাথমিক যে চিকিৎসা, বিশেষ করে শ্বাসকষ্ট, জ্বর, ঠান্ডা, কাশি সহ অন্যান্য যেই এবং দুর্ঘটনায় আহত যারা রয়েছেন, তারা কিন্তু এই মেডিকেল ক্যাম্পে এসে, অর্থাৎ বিএনপির যে মেডিকেল ক্যাম্প সেই ক্যাম্পে এসে তারা কিন্তু এই সেবা নিতে পারছে না। একটু জানাতে চাই যে বৃহস্পতিবার সকাল 10টা থেকে গতকাল সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু দিনব্যাপী এই সেবা চলছিল এবং সেই সেবায় কিন্তু আমরা দেখেছিলাম যে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও দুর্ঘটনায় আহত বিভিন্ন সমস্যা নিয়ে আসা প্রায় 1200 রোগীকে কিন্তু প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছিল এই বিএনপির পক্ষ থেকে, এই মেডিকেল ক্যাম্প থেকে দেওয়া হয়েছিল। এবং পরবর্তীতে কিন্তু বিএনপির যেই স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলামের তত্ত্বাবধানে কিন্তু এই হেল্প যে সেবা সেটি কিন্তু চলমান রয়েছে এবং আজ কিন্তু দ্বিতীয় দিনের মতো এই সেবা কার্যক্রম চলমান রয়েছে। একটু যদি দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে আসলে এই মেডিকেল ক্যাম্পে আসলে বিশেষজ্ঞ চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন। তাদের মধ্যে আমি যদি নাম বলি তাহলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকর যেই রেডিওলজি বিভাগের অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম, ইউরোলজি বিভাগের যিনি রয়েছেন ড্যাবের সহসভাপতি ডক্টর তৌহিদুল ইসলাম, তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এছাড়াও অন্যান্য কিন্তু বিভিন্ন যারা বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তারা কিন্তু এই মেডিকেল ক্যাম্প থেকে তারা কিন্তু যারা চিকিৎসা নিতে আসছেন তাদেরকে কিন্তু বিভিন্নভাবে তারা কিন্তু সেবা দেওয়ার চেষ্টা করছেন। এবং একটু জানাতে চাই যে আসলে এই ক্যাম্প থেকে শুধুমাত্র যে চিকিৎসা সেবার যে কথাটি বলছিলাম সেটি কিন্তু বলতে গেলে একেবারে বিভিন্ন পরামর্শ থেকে শুরু করে ঔষধ, এবং ঔষধগুলো কিন্তু একেবারে বিনামূল্যে দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে আসলে গত যেই বুধবার আগুন লাগার ঘটনায় কিন্তু পুরো বস্তি কিন্তু প্রায় অনেকাংশে কিন্তু পুড়ে যায় এবং পুড়ে যাওয়ার পরে কিন্তু মানুষ বলতে গেলে একেবারে নির্বিকার হয়ে পড়েন এবং বলতে গেলে একেবারে মাথা গোজার ঠাইটুকু কিন্তু ছিল না। আর সেই মানুষদের পাশে কিন্তু এসে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু আসলে এই বস্তিবাসীদের জন্য, বস্তিতে বলতে গেলে কিন্তু যেই যারা সাধারণ মানুষ রয়েছেন, খেটে খাওয়া মানুষ রয়েছেন, তাদের জন্য মেডিকেল সেবা যেমন দেওয়া হচ্ছে ঠিক তেমনি পাশাপাশি বিএনপির পক্ষ থেকে কিন্তু আমরা যেমনটি শুনছিলাম, এখানে যিনি রয়েছেন রফিকুল ইসলাম, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে যে সেবার জন্য আসছেন তাকে আসলে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করা হচ্ছে তাদের সেবা দেওয়ার। দর্শক, দ্বিতীয় দিনের মতো রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প এবং এখানে যিনি তত্ত্বাবধানে যিনি রয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, এবং তিনি কিন্তু এখানে সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন এবং তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে এখানে বিশেষ করে শিশু প্লাস্টিক সার্জারি বিভাগ এবং হৃদরোগ বার্ন ইউনিট অর্থোপেডিক এবং চক্ষু, নাক, কান, গলা সহ বিভিন্ন বিষয়ে আসলে বিশেষজ্ঞ যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং সেবাগুলোর মধ্যে যদি বলা হয় বিশেষ করে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট এবং দুর্ঘটনায় আহত, অর্থাৎ গত দুদিন আগের যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় আহত যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে একেবারে ফ্রিতে, একেবারে বিনামূল্যে তারা কিন্তু সেবা নিতে পারছেন। এবং আমরা এখানে আসলে যারা সেবা নিতে আসছেন তাদের মধ্যে কয়েকজনের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই ধরনের কার্যক্রম আসলে তাদের অনেক উপকারে আসবে, এমন কথা কিন্তু তারা বলছেন। পরিচালনা করা হচ্ছে, একটু জানার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব। আমরা সাধারণত এই কড়াইল বস্তিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা আগুনে পোড়া রোগী হোক কিংবা কেটে যাওয়া রোগী হোক কিংবা পরবর্তীতে মানে দেখা গেছে যে ঠান্ডা, জ্বর, কাশি কিংবা ডায়রিয়া এই ধরনের যে রোগীগুলো আছে আমরা তাদেরকে চিকিৎসা সেবাগুলো প্রদান করি। আচ্ছা, একটু যদি বলতেন যে এখানে কোন রোগীগুলো বেশি আসছে? দেখা যাচ্ছে যে আমাদের এখানে বেশি রোগী আসছে, ঠান্ডা, জ্বর, কাশি এই রোগীগুলো বেশি আসছে। কারণ আপনি এই পুরো জায়গাটা ঘুরে দেখবেন যে সব ঘর বাড়িগুলো পুড়ে গেছে, সেখানে উপরে কোনো সামিয়ানা নেই এবং অ্যাশ যেগুলো আছে, ডাস্ট, সেই ডাস্টের কারণে দেখা যাচ্ছে তাদের অ্যালার্জিক সমস্যা দেখা দিচ্ছে এবং এই কারণে ঠান্ডা, জ্বর, কাশিগুলোতে বেশি ভুগছে
এবং কিছু কিছু রোগী এখন আসছে কিন্তু পানিবাহিত রোগের কারণে হচ্ছে, সেটা হলো তাদের ডায়রিয়া দেখা যাচ্ছে। এবং এই রোগীগুলো কিন্তু সরকার কিন্তু আজকে থেকে গতকালকে চেয়ে আজকের সংখ্যাটা খুব বেশি। এই ক্যাম্পটা আসলে কতদিন চালু রাখবেন আপনারা? আমরা আসলে এই ক্যাম্পটা আমাদের এখানে আমরা বলেছি যে আমরা 2 দিন ব্যাপী ক্যাম্প চালু রাখবো। আমরা গতকালকে প্রায় 1200 শতাধিকের উপরে রুগী দেখেছি। এখন আমরা 8 শতাধিকের উপরে রুগী আমরা সকাল থেকে অলরেডি দেখে ফেলেছি। আমাদের বলেছি যে আমরা 4টা পর্যন্ত ক্যাম্পটি রাখবো, কিন্তু যদি এরপরও যদি রুগী আসে আজকে যতক্ষণ রুগী আসে আমরা ক্যাম্প শেষ করে যাবো ওখান থেকে। আচ্ছা, এখানে শুধু কি মেডিকেল সেবা দেওয়া হচ্ছে নাকি অন্যান্য সেবাও দেওয়া হচ্ছে বিএনপির পক্ষ না থেকে? না, আমরা ওইখানে তো আমরা আমাদের এই ক্যাম্প থেকে যেটা আমরা যেখানে মেডিকেল ক্যাম্পে করছি সেখানে আমরা শুধু রোগীর চিকিৎসা করছি এবং আমরা বিনামূল্যে ওষুধ যেটা দেওয়া সেটা আমরা দিচ্ছি। আর আমাদের এখানে কিছু দলীয় নেতাকর্মী এখানে আমাদের এই ক্যাম্প দেখে এখানে এসেছিল, তারাও চিকিৎসার জন্য এসেছিল এবং তারাও আমাদেরকে কিছু ইনফরমেশন দিল যে তারা ব্যক্তিগতভাবে এবং দলীয় উদ্যোগে কিছু খাবার সামগ্রী, কম্বল, শীতবস্ত্র বিতরণ করা এগুলো তারা করছে। দর্শক, যেমনটি শুনছিলেন আসলে এখানে যিনি তত্ত্বাবধানে রয়েছেন রফিকুল ইসলাম, তিনি আমাদেরকে যেমনটি জানালেন যে আসলে তাদের পক্ষ থেকে আসলে এই ক্যাম্পটি আসলে 2 দিন ব্যাপী এবং এই 2 দিনে আসলে গতকাল তারা যখন রোগী দেখছিলেন প্রায় 1200 রোগী, এই করাইল বস্তির 1200 রোগী তারা আসলে এখানে এসে এই ক্যাম্প থেকে আসলে চিকিৎসা নিয়েছে এবং এখন পর্যন্ত প্রায় 800 রোগী তাদের কাছ থেকে সেবা নিয়েছেন এমন কথা কিন্তু তারা জানাচ্ছিলেন। দর্শক, ডেইলি সানের লাইভ আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম করাইল বস্তি থেকে। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।